তোমরা আমার কাছে সাহায্য চাও সবর ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে। তাহলে এখানে আল্লাহ বললেন তোমরা আমার কাছে সাহায্য চাও, না আল্লাহ বললেন তোমরা আমার কাছে মানুষ দিয়া সাহায্য চাওয়াও? আল্লাহ তো এটা বললেন না। আল্লাহ বললেন কি, নিজে নিজে তোমরা আমার কাছে চাও। তার মানে রসুলদের আমল দ্বারা এটা সাব্যস্ত হলো যে আল্লাহর কাছে সাহায্য চাইতে হলে, আল্লাহর কাছে কোনো কিছু চাইতে হলে, আল্লাহর কাছে কোনো কিছু সোয়াল করতে হলে কোনো তৃতীয় মাধ্যম ধরা লাগে না। আল্লাহর কাছে কোনো সাহায্য চাইতে হলে, আল্লাহর কাছে সোয়াল করতে হলে আমার মতো হুজুরের দরনা ধরতে হয় না। আল্লাহর কাছে সাহায্য চাইতে হলে, আল্লাহর কাছে কোনো কিছু চাইতে হলে আল্লাহ বাতিয়ে দিলেন নিজে নিজে তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও। কেন? ইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআন। আল্লাহ ঘোষণা করলেন যখনই কোন বান্দা আমি আল্লাহর কাছে চাইবে, আল্লাহ রাসূল আপনি বলে দেন ইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমি আল্লাহ একেবারে নিকটবর্তী। কতটুক নিকটবর্তী? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আল্লাহ মানুষের শারক চাইতেও নিকটবর্তী। আমি আল্লাহর জ্ঞান মানুষের শারক চাইতেও নিকটে। আমি আল্লাহর ইলম মানুষের শারক চাইতেও নিকটে। মানুষ যেই সময় যেই মুসিবতে পড়ুক না কেন, যেই বিপদে পড়ুক না কেন, যেভাবে আমি আল্লাহকে ডাকবে আমি আল্লাহ তার মুসিবত জানি, আমি আল্লাহ তার মুসিবত শুনি। অতএব আমি আল্লাহকে ডাকতে হলে দণ্ডা ধরতে হয় না। ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও সবরের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহর তন্দ্রাও নাই ঘুমও নাই। যে কোনো অবস্থায় রাত্রে 2টা রাত্রে 3টা গভীর রজনীতে আপনি আমি যদি আল্লাহকে ডাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার ডাককে শুনে। কেন? আল্লাহ বলছেন উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআন, যখনই আমার বান্দা আমি আল্লাহকে ডাকে আমি আল্লাহ আমার বান্দার ডাক শুনি। তাহলে যেই আল্লাহ সর্ব অবস্থায় আমি আপনার ডাক শোনার জন্য প্রস্তুত, যেই আল্লাহ আমাদেরকে সিস্টেম বাতিয়ে দিলেন যে বিপদে আসি মুসিবতে আসি 2 রাকাত নামাজ পড়লে অসুবিধা কোথায়? বা আমরা এটা করি না। আপনি আমার দোয়া, এটা কতদিন আমি বলছি খুতবার মধ্যে, যে আপনি আমি মুসিবতে আছি, আপনি যদি মুসিবতের মধ্যে থাকেন, আপনি যদি বাচ্চা নিয়ে মুসিবতে থাকেন, আপনি যদি পারিবারিকভাবে মুসিবতের মধ্যে থাকেন, যে কোনো বিপদে আপনি আছেন, মারাত্মক বিপদ এটা, আপনার যে বিপদ, আপনার যে মুসিবত, আপনার মুসিবত আপনি যেভাবে ফিল করবেন, আপনি যেভাবে অনুধাবন করবেন, আমি এভাবে অনুধাবন করতে পারবো না। কারণ আপনার দুঃখ যেভাবে আপনি বুঝতে পারবেন আমি তো এভাবে বুঝতে পারবো না। অতএব যত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আল্লাহর কাছে আপনি দোয়া চাইবেন, আল্লাহর কাছে সেই দোয়াটা বেশি কবুল হবে। কারণ যত নিয়তে, খালিস নিয়তে আপনি দোয়া চাইবেন, তার মানে মুসিবতে আপনি আছেন, আপনার চাইতে আপনার দুঃখ আল্লাহকে বুঝানেওয়ালার ভাষা আর কারো কাছে বেশি নাই। আপনি মুসিবতের মধ্যে আছেন, আপনার চাইতে আপনার আরজ, আপনার চাইতে আপনার উপস্থাপন আর কেউ সুন্দর করে আল্লাহর কাছে করতে পারবে না। আপনি মুসিবতে আছেন, বিপদে আছেন, আপনার চাইতে আপনার দুঃখ, আপনার সোয়াল আল্লাহর কাছে আপনি যেভাবে উপস্থাপন করবেন পৃথিবীর আর কেউ আপনার মতো করতে পারবে না। কেন? কারণ আপনার দুঃখ আপনি বুঝেন, আপনার ব্যথা আপনি বুঝতেছেন, আপনার বেদনা আপনি বুঝতেছেন। অন্য কেউ বুঝবে দূরের কথা, মসজিদের ইমাম সাহেব বুঝবে দূরের কথা, আপনার পেটের সন্তানও আপনার মতো আপনার সেই ফিলিংস বুঝতে পারবে না, আপনার স্ত্রীও আপনার সেই ফিলিংস বুঝতে পারবে না। তার মানেই হলো আপনার যে দুঃখ আছে, আপনার যে বেদনা আছে, আপনার যে কষ্ট আছে, আল্লাহর কাছে আপনি যেভাবে উপস্থাপন করতে পারবেন অন্য কারো মাধ্যমে সেটা উপস্থাপন করাতে পারবে না। অতএব আমরা এত হতভাগা জাতি, এত দুর্ভাগা জাতি, বিপদে যদি পড়ি, মুসিবতের মধ্যে যদি পড়ি, আত্মীয় কেউ মুসিবতে পড়লো, বিপদে আত্মীয় কেউ পড়লো, বাবা লন্ডনে বিপদে পড়লো, ভাই লন্ডনে বিপদে পড়লো, তখন আমরা মসজিদে 5 জন মেসাব বইলাই বসাইয়া তাদের মাধ্যমে দোয়া করাই যে বিপদে আসি মুসিবতে আসি। নিজে দোয়া করলাম না আর মৌলবীও বললো